লোকাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, তারপর ইলেকট্রনিক মিডিয়া, এরা কিন্তু এই আন্দোলনে গত 16 বছরে এরা তেমনটা কিন্তু অবদান রাখতে পারেনি। এই ভাইদের কিছু করার ছিল না, এই যে মিডিয়া ভাইরা আছে, ছোট ছোট ভাইরা, এদের কিছু করার ছিল না, এদের লিমিটেশনটা আমি জানি। এরা হয়তো গ্রাউন্ড থেকে সঠিক রিপোর্টটাই কষ্ট করে সারাদিন না খায়, লাঞ্চ খায় নাই, একটা কলা খাইছে ওই যে প্রেস ক্লাবের বাউন্ডারির বাইরে, ও রিপোর্টটা কিন্তু ঠিকই দিছে। ওই যে মাফিয়া অ্যাকাউন্টটা আছে, মাহফুজ আলম, আপনাদেরা ওরা ওখান থেকে আর সম্পাদক সাহেব ওখান দেন নাই, এমন না যে তারা দিতে চায়নি, তাদের বিবেক কাজ করে, তাদের বিবেক খুব ভালোভাবে কাজ করছে। 5-8টা সাংবাদিক কয়টা, 20,000-এর মধ্যে কয়টা কথার কথা, সব তো খারাপ না, সাংবাদিকদের আমরা গালি দিই, কিন্তু ওদের তো ভূমিকা আছে সমাজে, তারা অনেক কষ্ট করে কাজ করে, সেই সকালে বের হয়, রাত্রে 10টা 11টা 12টা, আবার হঠাৎ গেলে ঘুমাইলো, সচিব বলে আগুন লাগলো, আবার দৌড়ে কাঁচা ঘুমে দৌড়ে আসলো, তারা কষ্ট করতেছে কিন্তু আবার গালি খাচ্ছে কেন? কোন চক্রে পড়ে আছে? তো সকল স্তরের লোকজনকে নিয়ে এই কমিটি গঠন করতে হবে। আমি এই 3 উপদেষ্টাকে অনুরোধ করছি, এটা যেন অনতিবিলম্বে করে। মানুষের জীবন অতি কষ্টে চলে, ঢাকা শহরের মধ্যবিত্তরা যে কিভাবে বেঁচে আছে বলার ভাষা নাই। ও রিক্সাওয়ালা তো চাইতে পারে আপনার কাছে 40 টাকা ভাড়া, 60 টাকা, ভিক্ষুক এসে চাইতে পারে, সবজিওয়ালা চাইতে পারে, ওই ফিক্স বেতন পায় যারা, বা ফিক্সড ইনকাম, বা ছোট ব্যবসা করে, কোনো মাসে ব্যবসা তার হয়, কোনো মাসে হয় না, ও কেমনে চলবে? চলতে পারছে না। আর কেউ যদি মনে করেন যে না এটা কি বলে, আসেন ঘাড়ে ধইরা দেখায় দেবো, কান ধইরা আপনারা দেখায় দেবো, এত যদি আপনার অবিশ্বাস হয়। মানুষ কি কষ্টে আছে এটা মানুষ বুঝতেছে না। সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগান। আগে তো পলিটিক্যাল কাজে লাগাইতেন, এর পিছে ওর পিছে, এরে গুম করা, ওরে খুন করা, এরে হাওয়া করে দেওয়া, ইয়াবা ব্যবসায় ব্যস্ত থাকছেন এজেন্সিগুলো, পুলিশগুলো। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা, পুলিশ আইসা ওই ছোকরা পোলাপান যেগুলো আছে ওগুলো হাতে কি পুটলা দিয়ে দিল, বেচে ওইটার আবার টাকা পায়। জানে না এই সাংবাদিক ছোট ভাইরা সব জানে, পুলিশ ব্যবসা করছে। আমি আইজিপি মহোদয়কে বলবো, পুলিশ পাপ যা করেছে তার মূল্য ক্ষতি দিয়েছে, অন্যান্য প্রশাসনের বা রাষ্ট্রের অন্য অঙ্গগুলো এত মূল্য দেয় নাই, পুলিশের খেসারত দিতে হয়েছে। এখন নতুন করে ভালো একটা পুলিশ বাহিনী গড়ে তুলেন এবং অ্যাক্টিভ হন। 4 মাস আমরা বুঝেছি যে নির্লিপ্ততা আছে, কারণ ভয় ভীতি আছে, একটা হয়ে গেছে, ডিজাস্টার হয়ে গেছে। এখন তো 4.5 মাস 5 মাস হয়ে গেছে, এখন সুস্থ হয়ে দাঁড়ান এবং আপনার পুলিশকে অ্যাক্টিভ করেন, এই চাঁদাবাজি বন্ধ করেন, নিজেরও চাঁদাবাজি থেকে বের হয়ে আসেন এবং চাঁদাবাজদেরকেও শায়েস্তা করেন। আমরা সবাই একটা সুন্দর দেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই। কোর্ট কাছারিতেও চাঁদা, ওখানে যাবেন ওখানেও চাঁদা দিতে হয়, দালাল আছে ওইখানে, পেশকার রে, অমুক রে, তমুক রে। কোর্টের বারান্দা দিয়ে হাইটে গেলে আপনার 3-4 টাকা খরচ হয়ে যাবে, শুধু বারান্দা দিয়ে হাইটে যাবেন। আমি নিচে গেছি, আরে ভাই জানে, পরিচয় জানার পরেও আমার কাছে টাকা চেয়ে বসলো। আমার উকিল সাহেব, ভদ্রলোক, সিনিয়র উকিল, স্বাস্থ্যকের আমার সরে দিল, কর্ণ সাহেব আপনি এদিকে দাঁড়ান, সে টাকা দিয়ে এসে পরে আমার কাছে টাকা দিল। আমি নিজেই লজ্জা পাই গেলাম। বিচার বিভাগটা একটা অপবিত্র হয়ে গেছে অনেক আগেই। প্রধান বিচারপতি সাহেব, আপনি চেষ্টা করেন, মানুষ সহযোগিতা করবে, বিচার বিভাগটাকে ঠিক করেন, বিচার প্রশাসনটাকে ঠিক করেন।